আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে দেখতেছেন এগুলো হইলো আম। আম গাছে মুকুল দিয়েছে। তো মুকুল দেওয়ার সময় আপনারা কি করবেন, যখন মুকুল দিবে তখন আম গাছের গোড়াটা আপনারা ভিজে রাখবেন। সবসময় আম গাছের গোড়া ভিজে রাখবেন, কারণ তখন আম গাছে পানির প্রয়োজন হয়। আর যখন মুকুল বাইরে হয় সেই মুকুলও একটু পানি সেচ দিতে হয়। কখন দিতে হয় আমি সেটাই আপনাদেরকে বলতেছি। সেই পানিগুলা দিতে হবে আপনাকে সন্ধ্যার সময়। দিনের বেলা দিবেন না, তাহলে কিন্তু রোদ্রে এগুলা গরম হয়ে কিন্তু মুকুলগুলা নষ্ট হয়ে যাবে। আপনি সন্ধ্যার সময় যখন মুকুলে একটু পানি দিবেন, তাহলে কিন্তু সেখানে আপনার এই আমগুলা ধরবে। এই যে এখানে এই ফসলগুলা আসবে, এই যে দেখতেছেন এখানে আম, এই যে আম এসে গেছে, এই যে আমগুলা এসে গেছে, এইভাবে আম চলে আসবে। যথেষ্ট পরিমাণ আম আসবে। এই যে দেখতেছেন এখানে যে মুকুলগুলা আসছে, খুব খুব ছোট গাছ, খুব ছোট গাছে কিন্তু মুকুল আসছে। এইভাবে আম চাষ আপনারা করতে পারবেন, ড্রামের মাধ্যমে করতে পারবেন, বস্তার মাধ্যমে করতে পারবেন। এইবারে প্রতি বছরে কিন্তু যথেষ্ট পরিমাণ মুকুল আসে। তো আমাদের এখানে কিন্তু আমও হয়, যথেষ্ট পরিমাণ আম হয়। অনেক সময় দেখা যায় গাছ থেকে ডালগুলা কিন্তু ফেলে পড়ে। এই যে দেখতেছেন এগুলা কিন্তু মাটির সাথে লেগে গেছে। এই যে দেখতেছেন মাটির সাথে লেগে গেছে এই গাছটা। এই যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ এই ফল আসতেছে, যথেষ্ট পরিমাণ ফল আসতেছে। তো এখানে কিন্তু আসলে একটু পানির সেচের প্রয়োজন আছে। পানি যদি হয়, পানি দিলে একটু মুকুলগুলা কিংবা ফলগুলা অতি দ্রুত বেড়ে উঠবে। কারণ পানি ছাড়া কিছুই হয় না, আপনি পানি না দিলে কিছুই হবে না। এই যে দেখতেছেন এখানে মুকুল, এখানে মুকুল, এবং কি যথেষ্ট পরিমাণ মুকুল এসেছে কিংবা আমও ধরতেছে। এই যে এখানে যে ফলগুলা আসছে, এই ফলগুলা কিন্তু টিকে যাবে, এগুলা কিন্তু টিকে যাবে। তাই আপনারাও এইভাবে আমের চাষ করতে পারেন। কিভাবে করবেন, আপনি যদি ড্রাম থাকে, প্লাস্টিকের ড্রামের নিচে দিয়ে একটু ছিদ্র করে দিবেন, মাটি দিয়ে ভর্তি করবেন, গোবর পাশ দিয়ে এগুলা ভর্তি করে সেখানে একটা কলবি আমের চারা লাগিয়ে দিবেন। কারণ ওইখানে যদি বর্ষা আসে তখন কিন্তু পানি জমে গেলে আবার গাছ মারা যাবে। নিচে দিয়ে ছিদ্র করে দেওয়ার কারণ হলো কি, পানি বেশি হলে ওইগুলা ছিদ্র দিয়ে বের হয়ে চলে যাবে। এবার আম গাছটা আপনার যথেষ্ট পরিমাণ, এটা আপনি বিল্ডিং এর ছাদে করতে পারেন, বাইরের উঠানে করতে পারেন, কিংবা বস্তার ভিতরেও আপনারা চাষাবাদ করতে পারেন। আম কিংবা লেবু, এগুলো আপনারা মালটা কিংবা কমলা, এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন বস্তার ভিতরে, ড্রামের ভিতরে। যথেষ্ট পরিমাণ আপনার সেখান থেকে ফসল আসে। যেমনটি আমার এখানে বস্তার ভিতরে, এই যে বস্তার ভিতরে এইগুলা আম, এই বস্তার ভিতরে করা হয়েছে। বস্তাটা এখন আমরা মাটিতে লাগিয়ে দিয়েছি, কিন্তু বস্তার মাধ্যমে থাকাকালীনও কিন্তু আমাদের এখানে আম ধরছে। এখন আমরা মাটি দিয়ে গর্ত করে মাটির মাঝে বসাই দিয়েছি, এখান থেকে আম ধরছে।